এ যেন কারো পৌষ মাস, আবার কারো সর্বনাশের গল্প। কোনো আগাম বার্তা না দিয়ে হঠাৎ করেই সরকারি নির্দেশে রাজধানী ঢাকায় নিষিদ্ধ হয়ে গেল ব্যাটারি চালিত অটোরিকশা। এতে অটোরিকশা চালকদের কপালে ভাঁজ পড়লেও বেশি যাত্রী পাওয়ার সম্ভাবনায় খুশি সিএনজি চালিত অটোরিকশার চালকরা। ভাড়া বেশি হবে, গ্যাঞ্জাম কমবে, যাত্রী বেশি পাবো। অটো ব্রেক ধরে না, রাস্তা মেন রোড হলে ব্রেক ধরে না, আবার টানে জোরেই অ্যাক্সিডেন্ট করে, লাগে দেয়, সমস্যা। এরা মানে সিএনজি ওভারটেক করে যাইতে চায়। অটো রিক্সার জন্য তো আমরা সন্ধ্যার পরে টিপ খুব কম পাই, তো অটো রিক্সা যদি তুলে দেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হবে আর কি। আগে মহাসড়কগুলোই নিষিদ্ধ থাকলেও এবার ঢাকার 2 সিটিতে নিষিদ্ধ হলো এ ধরনের বাহন। তবে নিষিদ্ধের ঘোষণা আসলেও ঢাকার রাস্তায় হরদম দেখা যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। চালকরা জানান, জীবিকার তাগিদে নিরুপায় হয়ে ঘুষ দিয়ে হলেও রাস্তায় নেমেছেন তারা। না, এটা তো নিষিদ্ধ শুনেছি, নিষিদ্ধ চলাতে দেবে না, রাত্রে রাত্রে চালাতে পারছে। হ্যাঁ, সমস্যা দুই জায়গা, ধরেন যে এক জায়গায় 100 টাকা দিলাম, এক জায়গায় 50 টাকা দিলাম। আমি গতকালকে রিক্সা নামাইছি, আজকে এই বলি বন্ধ, তা আমি এখন কি করব? আমার পেটে লাথি পড়েছে। আর সিএনজি চালকরা বলছেন, ব্যাটারি চালিত অটো নিষিদ্ধ হওয়ায় কমবে যানজট ও দুর্ঘটনা। অটোরিকশা বিভিন্ন অ্যাক্সিডেন্ট করে, বিভিন্ন রোডে ঘাটে চলতে গেলতে অনেক বাধা বিধা অটোরিকশায়। কেন তাদের যে গতি, এই গতি অনুযায়ী ব্রেক নাই, এক চাকায় ব্রেক। এটা যে আমাদের সিএনজির সাথে মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে চলে, হঠাৎ যা ব্রেক হয় না, তখন অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা বেশি ঘটে। এটা হাই রোডে চলা তো নিষেধ, কিন্তু এটা চলবে গলিগালির মধ্যে। কিন্তু কিস্তিতে কেনা অটোর চালকরা পড়েছেন বিপাকে। পেশা বদলের কথাও ভাবছেন অনেকে। এখন শোনেন, এই গাড়িটা দীর্ঘ কিছুদিন ধরে চালাই, আগে পার গাড়ি চালাতে সইয়া গেছে। এখন এইটা কোম্পানিতে চলছে, আমরা কিনছি অনেক কষ্টর টাকা দিয়া, হয়তো কিস্তি তুলছি বা করছি, অনেক তেলে 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 জোগাইয়া গাড়িটা কিনছি। কেনার পরে এখন দেখা যায় দীর্ঘ কিছুদিন চলে, বউ বাচ্চা খাওয়াইতেছে অনেক কষ্ট করে। এখন এক ছেলে মাদ্রাসা পড়ে, তাকে খাওয়াইতে হয়, নিজে চলতে হয়। এখন যদি কিস্তি দিতে হয়, এখন যদি হঠাৎ করে এটা আমাদের বন্ধ হয়ে যায়, পেটে লাত্তি পড়ে যেতে, পেটে লাত্তি বলেন, বউ বাচ্চারা খাওয়া মুখে আমি চলবো কিনবো, তখন নিশ্চয়ই অন্য কিছু একটা করতে হবে। তাহলে এটা তো আমার বন্ধ করে হঠাৎ করে কথা বলে তো হবে না, এটা সময় দিতে হবে, নির্দিষ্ট একটা দিতে হবে, চলতে না হলে এরকম একটা বুদ্ধি করে দেখ। কি করব সরকার, সেটা সরকারের ব্যাপার। সরকার তো আর কিছু করব না, নিজের পেটে টান নিজে আর একটা করতে হবে। অটো রিক্সা কী করবো? অটো রিক্সা এখন গ্যারেজে রেখে দেবো, অন্য কাজের ব্যবস্থা করব। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 2 লাখের বেশি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।